বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ যেই এখন বর্তমানে যে একটা নৈরাজ্যময় সৃষ্টি হয়েছে, সারা বাংলাদেশে মানুষ এখন যে এমন একটি অবস্থা হয়ে দাঁড়িয়েছে, রাজনীতিক যেই একটি হয়তো এখন বর্তমান যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা মনে করছে যে আওয়ামী লীগকে বিতাড়িত করে এবং জাতীয় পার্টি এবং আওয়ামী লীগকে মাইনাস করে তারা সামনের দিকে নির্বাচন করবে এবং দেশটা একটা তারা একটি রাজনৈতিক দল গঠন করে দেশকে তারা এগিয়ে নিয়ে যাবে। তারা যেসব চিন্তা করছে তারা এসব চিন্তা যা করছে তা বোকার স্বর্গে বাস করছে। কারণ বাংলাদেশের জনগোষ্ঠীর 50% লোক জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের সমর্থক। তাই এই 50% লোককে বাইরে রেখে বাংলাদেশে কোনো নির্বাচন হবে তা কেউ চিন্তা করলে সে বোকার স্বর্গে বাস করে। তবে বাংলাদেশটাকে 53 বছর পর খুব সূক্ষ্মভাবে একটা পরিকল্পনা করে বাংলাদেশকে পাকিস্তানের আগে আমরা পাকিস্তান আমলে যেভাবে বাংলাদেশ একটা পূর্ব পাকিস্তানের করোট রাজ্য ছিলাম, সেই করোট রাষ্ট্র বানানোর জন্য একবারে সুন্দর পরিকল্পনা করে তা করা হয়েছে। আপনারা দেখেছেন যে দেখেন এই 5ই আগস্টের পর আপনারা দেখেছেন প্রেস ক্লাবে কায়দে আজমের জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী পালন হয়েছে। আর তারা জয় বাংলা স্লোগানকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার জন্য তারা বঙ্গবন্ধুকে জাতির পিতা তাকে বাদ দেওয়ার জন্য কায়দে আজমকে তারা জাতির পিতা করার জন্য তারা চিন্তা ভাবনা করে যাচ্ছে। এমন পাকিস্তান প্রীতি হয়েছে যে আপনারা দেখেছেন যে এই 2-1 দিন আগে পাকিস্তানের শিল্পীকে এনেছে এই ফতেহ আলী খান না কি জানি নাম, তাকে আনার জন্য আমেরিকাতে সে অনুষ্ঠান করে। এই অনুষ্ঠানে তাকে 90 লাখ টাকা দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে তাকে প্রায় 2.5-3 কোটি টাকার মতো তাকে দেওয়া হয়েছে। এই যে দুর্নীতি বাংলাদেশ থেকে দুর্নীতি দূর করেছে বলছে, তো এখন তো দেখি দুর্নীতির যে কি ধরনের দুর্নীতি হচ্ছে তা এটা বলে প্রকাশ করার মতো বাংলাদেশের ইতিহাসে আপনারা দেখেন নাই কোনো সময়। এই 5ই আগস্টের পর সচিবদের ডিসিদের এই বদলি করার জন্য পদায়নের জন্য শত শত কোটি টাকার দুর্নীতি হয়েছে। দেশটাকে দুর্নীতির লুটপাট করে সব শেষ করে দেওয়া হচ্ছে। এই সমন্বয়করা এখন সচিবালয়ের ধারে ধারে ঘুরছে, তারা সব তবদিল করে এখন তারা স্বপ্ন দেখছে সামনে তারা নির্বাচন করবে। এই স্বপ্নে তারা বিভোর হয়ে তারা নতুন সংগঠন করে আবার তারা ক্ষমতায় আসবে। কিন্তু এই কিছুদিনের মধ্যেই আমার মনে হয় বিএনপি 2025 সালের মধ্যে নির্বাচন চায়। এই নির্বাচন যদি 2025 সালের করার জন্য যদি ইমিডিয়েটলি এই কয়েক মাসে 2-3 মাসের মধ্যে যদি সরকার এই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা না করে, তাহলে বিএনপি সারা দেশে উত্তাল তরঙ্গের মতো আন্দোলন করে তারা নির্বাচন করার জন্য তারা এই সরকারকে বাধ্য করবে। সারা পৃথিবী বলছে যে জাতিসংঘ সহ আমেরিকা যুক্তরাজ্য সবাই বলছে যে একটা নির্বাচনের রোডম্যাপ করে নির্বাচন গণতান্ত্রিক সরকার কাছে এই সরকার ক্ষমতা হস্তান্তর করুক। কিন্তু এই সরকার গড়িমসি করছে নির্বাচন না দেওয়ার জন্য। তাই আমার মনে হয় এই 2-3 মাস পরে মার্চ এপ্রিল হয়তো ফেব্রুয়ারি মার্চের থেকে বিএনপি এই আন্দোলনে নামবে। যদি আন্দোলনের নামে বাংলাদেশে এক এমন নৈরাজ্যময় সৃষ্টি হয়ে এর মধ্যে উপমহাদেশের সবচেয়ে রাজনৈতিক ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে অবৈধ ঘোষণা করে তাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার চিন্তা করেছে। কিন্তু এই লাখ লাখ যে কর্মী তারা কিন্তু ঘরে বসে নাই। তারা দেখেছেন এই জয় বাংলা এই বিভিন্ন সারা বাংলাদেশের ওয়ালে তারা জয় বাংলা এই স্লোগানগুলো লেখছে। আবার এমনও শুনেছি সহ সমন্বয়কের বাড়ির ওয়ালে লেখা আছে মৃত্যুর জন্য প্রস্তুত হও। এটা কিসের লক্ষণ? আমরা দেখেছি একসময় সর্বহারা জাসদের গণবাহিনী তারা সারা দেশে যেই নৈরাজ্য করেছে তাদেরকে ব্যান করার কারণে তাদেরকে এই সরকার অবৈধ ঘোষণা করেছিল। তাই কিন্তু এই ছাত্রলীগকে এভাবে যারা এই যেই পথে ঠেলে দিচ্ছে, এই ছাত্রলীগ ভয়ঙ্কর রূপ ধারণ করে বাংলাদেশে আবার প্রত্যাবর্তন করবে। তাই এখনো সরকারের সুবুদ্ধি হোক এবং আওয়ামী লীগের যদি কেউ অন্যায় করে থাকে তার বিচার হোক, কিন্তু আওয়ামী লীগকে নিয়ে জাতীয় পার্টি নিয়ে একটি নির্বাচন করুক। এই নির্বাচনে জনগণ যাকে চায় তাকেই সেই আবার সরকার গঠন করবে। তবে আমি শেষ কথা এতটুকু বলতে চাই, বাংলাদেশের অনলাইনে যতগুলা অনলাইনের মধ্যে গ্রুপ আছে তারা বিভিন্নভাবে প্রতিদিন জরিপ করছে। এই জরিপের মধ্যে এখানে তো কোনো দুর্নীতি হতে পারে না। এই জরিপের মধ্যে ম্যাক্সিমাম জরিপ
বলছে আগামীতে এই জরিপের মধ্যে বলা হচ্ছে যে আগামী নির্বাচনে বিএনপি চান, জাতীয় পার্টিকে চান, এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে, জামাতে ইসলামকে চান, আওয়ামী লীগকে চান। ম্যাক্সিমাম শতকরা 90% মানুষ বলছে আবার আমরা আওয়ামী লীগকে চাই, নৌকাকে চাই। তাই এর ইন্ডিকেট দেখে বাংলাদেশ সরকার, বর্তমানে অন্তর্বর্তী সরকার এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তারা আওয়ামী লীগকে, ছাত্রলীগের মতো আওয়ামী লীগকে এই অবৈধ বলে বাংলাদেশ থেকে তাদের কার্যক্রম বন্ধ করার জন্য তারা জীবনপণ চেষ্টা করছে, যা কোনোদিন সম্ভব না। তাই আমি বলবো, বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি মুক্তিযুদ্ধের এমন একটি দল, যে দল বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টির সাথে জড়িত, এবং সেই দলকে 52 ভাষা আন্দোলনের সাথে জড়িত, সেই দলকে অবৈধ ঘোষণা করে বাংলাদেশের মধ্যে নির্বাচন হবে, যে চিন্তা করে সে বুকার স্বর্গে বাস করে। অবশ্যই আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে, হয় 2-4 বছর হয়তো পরে হতে পারে, কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন করা সম্ভব না। একথা বলে আমার কথা এখানে